মহান রব্বুল আলামিন আসলে আমাদের সকলকেই কম বেশি ভালো রাখছেন। আমরা প্রত্যেকেই প্রত্যেকের জায়গা থেকে ভালো আছি। প্রত্যেকে প্রত্যেকের জায়গা থেকে ভালো থাকা সত্ত্বেও আমরা অধিকাংশ সময় রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করতে পারি না। এটাই হলো বাস্তবতা। আল্লাহ তাআলার শুকরিয়া আদায় যদি কোনো ব্যক্তি না করে, রব্বুল আলামিন ওই বান্দার থেকে তার নিয়ামতকে দিন দিন ছিনাইয়ে নেওয়া যায়। অনেক ক্ষেত্রে অনেক মানুষ এমন দেখা যায় যে এই দুনিয়ার জিন্দিগির মধ্যে, দুনিয়ার হায়াতের মধ্যে দুই নাম্বারি করে খুব টাকা পয়সা কামাই করে, মানুষের সাথে ধান্দাবাজি করে টাকা পয়সা কামাই করে, মানুষ থেকে টাকা নিয়ে যায়, পরে কয় কি টাকা দিচ্ছেন আপনি আমারে। এমন অনেক মানুষের খোঁজ আমাদের তালিকার মধ্যে আছে, আমরা জানি এমন অনেক মানুষের ব্যাপারে। যদিও আমরা দেখি যে দুনিয়ার মধ্যে কিছু কিছু জায়গা থেকে সে খুব ভালো আছে, কাম কাজ করা লাগে না, ঘুরে করে খায় লয়, পাবলিকের টাকা মারিয়া দেয়। যদিও মনে হয় যে ভালো আছে, বাস্তবিক পক্ষে তার এই অসৎ টাকা একটা সময় তার জন্য কাল হয়ে দাঁড়াইবে। এমন কাল হইয়া দাঁড়াইবে যে চিন্তাও করতে পারবে না কি কি হয়ে যাইবে তার সাথে। এটা হলো বাস্তবতা। এটা কেমন বাস্তবতা? এটা হলো ওই সমস্ত ব্যক্তিদের জন্য বাস্তবতা যারা মুসলিম, তাদের জন্য, যারা কোরআন ও হাদিসে বিশ্বাস রাখে তাদের জন্য। এখন কোন ব্যক্তি যদি বলে যে হুজুর আপনার কথা এগুলো হয় না, এগুলো কিছু মানি না, আপনি কোরআন ও হাদিস না মানলে আমার কথা ভালো নাই লাগবে, এটাই বাস্তবতা। কিন্তু কোরআন ও হাদিস যদি মাইনা থাকেন, তাহলে একজন মুমিনের প্রত্যেক পয়সা পাই টু পাই হালাল হতে হবে। প্রত্যেক পয়সা পাই টু পাই হালাল হওয়া ইবাদত কবুল হওয়ার সাথে এক সম্পৃক্ত বিষয়। আফসোসের বিষয় হলেও সত্য, আমরা আমাদের জায়গা থেকে সবসময় অন্যের দিকে আঙ্গুল বাঁকা করি। অমুকে খারাপ, অমুকে এইটা করছে, অমুকে ওইটা করছে। আমি এটা দেখতে চেষ্টা করি না কখনো যে আমি কি কি খারাপ কাজ করতেছি, আমার কি হালত হইবে। প্রিয় ভাই, এইটাই আমাদের সব থেকে বড় ব্যর্থতা, যে আমরা নিজেদের দোষ কখনো কোশ্চিন কালেও কেউ দেখতে পাই না। এটা কি আমার কথাটা ঠিক মনে হয় আপনাদের কাছে? নিজেদের দোষ আমরা কোশ্চিন কালেও দেখি না। আমার ছেলে একটা অনেক বড় আকাম করে ফেলাইছে, অন্যের টাকা মাইরে দিছে 5 লাখ 7 লাখ 10 লাখ, আমি তারে ন্যূনতম প্রতিবাদ করতে পারি না। বরঞ্চ আমার থেকে আরো সে ফুল সাপোর্ট পায়, আমার থেকে ফুল বুদ্ধি পায় কেমনে 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 কোন পলিসিতে মারবা। এটা তো আমাদের সমাজের চিত্র এখন হয়ে দাঁড়াইছে। কিন্তু আপনি আর আমি এটাই জানি না যে আসলে সুখের চাবিকাঠি টাকা না, টাকা থাকলেই মানুষ সুখে থাকে না। ঠিক এই সম্বন্ধে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এক হাদিসের মধ্যে, 3 গুণ যদি কোনো মানুষের মধ্যে থাকে, তাহলে ওই ব্যক্তি হইল দুনিয়ার মধ্যে সব থেকে বড় সুখী। আল্লাহ রসুল কি বলছেন? 3 গুণ কোনো ব্যক্তির মধ্যে যদি থাকে, তাহলে ওই ব্যক্তি হইল দুনিয়ার মধ্যে সব থেকে বড় সুখী। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আসবাহা মিনকুম আমিরান ফি সিরবিহি, তোমাদের মাঝে ওই ব্যক্তি যে পরিবার পরিজন নিয়ে ভালো আছো, মুআফান ফি জাসাদিহি, আর স্বাস্থ্যটাও ভালো আছে, ইনদাহু তুআমুহু ইয়াউমিহি, আর তোমার কাছে ওই একদিনের খাবার আছে, একদিন তুমি অতিবাহিত করতে পারবা ওই খাবারটা নিয়া। আল্লাহ রসুল এই ব্যক্তির ব্যাপারে বলতেছেন, ফাকা আন্নামা হিজবাত লাহুদ দুনিয়া, কেমন যেন এই ব্যক্তিকে দুনিয়ার সমস্ত নাজ ও নেয়ামত দিয়ে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। 3টা গুণ। পরিবার নিয়ে ভালো, আপনি আগামীকালকে সকাল করছেন, সকালবেলা ঘুম থেকে ওঠার পরে আপনি আপনার সমস্ত পরিবারের সদস্যদেরকে নিয়ে ভালো আছেন, আপনার শরীরটাও ভালো আছে, এবং আপনার কাছে ওই একদিনের খাবার আছে। আল্লাহ রাসূল বলে এই ব্যক্তি এই পৃথিবীর মধ্যে সব থেকে বড় সুখী। আমাদের তো এমন অবস্থা হয়েছে, এই সুখে আমাদের হবে না, চলবে না, আমার অনেক কারি কারি টাকা লাগবে, এমন টাকা লাগবে 10 লাখ 20 লাখ 50 লাখ 1 কোটি 5 কোটি 10 কোটি টাকা লাগবে, আমার অনেক বেশি টাকা লাগবে। সেটা হালাল হোক
অথবা হারাম হোক, এটা নিয়ে আমার কোনো পেরেশানি নাই, আমার শুধু কি লাগবে? টাকা লাগবে। আরে ভাই, টাকা থাকলে এই পৃথিবীতে কেউ সুখী হতে পারে না। আপনারা যান না, ডাক্তারের সাথে পরামর্শ করেন, ডাক্তারদের সাথে পরামর্শ করলে জানতে পারবেন অনেক টাকাওয়ালা মানুষ এমন আছে, তারা হচ্ছে আমিষ জাতীয় একটু খাবার মুখে দিতে পারে না, শুধু নিরামিষ খায়। আমিষ বুঝেন তো, মাছ গোস্ত কোনো খাইতে পারে না, শুধু সবজি 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 সবজি। টাকার অভাব নাই। অনেক টাকাওয়ালা এমন আছে, সকালেও 1 ঘন্টা দৌড়ান লাগে, সন্ধ্যায়ও 1 ঘন্টা দৌড়ান লাগে, ডায়াবেটিস বাইরে গেছে, খালি দৌড়ায়। এই কপাল পোড়ার এমন অবস্থা খারাপ, ফজরের নামাজ কপালে জুড়ে না, কিন্তু মসজিদের পাশ দিয়ে দৌড়ায়, ব্যায়াম করে। অনেক টাকাওয়ালা এমন আছে, জিমে না গেলে তার স্বাস্থ্যটা ভালো থাকে না, সে শুয়ে পড়ে, কাইট হয়ে পড়ে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুখের ডেফিনিশন দিচ্ছেন তিনটা জিনিস কোনো ব্যক্তির মধ্যে থাকলে ওই ব্যক্তি সুখী। 1 নাম্বার, আল্লাহ রাসূল বলছেন যে পরিবার নিয়ে ওই দিনটার সকালে তুমি ভালো আছো। 2 নাম্বার হইলো তোমার শরীরটাও ভালো আছে। 3 নাম্বার, ওই দিনের খাবার তোমার কাছে আছে। তাহলেই মনে করবা যে তুমি পৃথিবীর মধ্যে সব থেকে বড় সুখী ব্যক্তি। সুবহানাল্লাহ। আমাদের এইটা নাই কার বলেন? আমাদের বছরের 365 দিন যদি অতিবাহিত হয়, 365 দিনের মধ্যে প্রায় আমরা 300 দিনেই ভালো থাকি। এই হাদিসের নীতি অনুসারে 300 দিনে আমাদের পরিবারের সবাই মোটামুটি সুস্থ থাকে, একদিনের খাবারও থাকে, আমার শরীরটাও ভালো থাকে। তো আমি তো সুখী, তাহলে আমার এত পেরেশানির কি আছে? আমার এখন এই অবস্থায় থাকার পরে, এই এতটুকু সুখে থাকার পরে আল্লাহ রাসূলের ভবিষ্যৎবাণী অনুযায়ী তাহলে ওই দিন নিয়ে আর পেরেশানি করার কিচ্ছু নাই, বরঞ্চ ইবাদত করতে হইবে, কবর নিয়ে ভাবতে হবে, হাসর মিজান পরসিরত নিয়ে ভাবতে হবে। দুনিয়া নিয়ে ওই দিনে আর ভাবনার কিছু নাই। আফসোসের বিষয় হলেও সত্য, আমরা যদি আমাদের হায়াতের মধ্যে 70 বছর হায়াত পাই, 70 বছরের মধ্যে হাতে গোনা মনে হয় 10 বছরও আল্লাহকে নিয়ে ভাবনায় আমাদের কাটে না। হাতে গোনা 70 বছরের 10 বছরও কবর হাসন মিজান পরসিরাত নিয়ে আমরা ভাবি না, আমাদের জান্নাত নিয়ে ভাবি না, আমাদের খারাপ আমলের কারণে যে আমাদের জাহান্নাম হইতে পারে এটা নিয়ে ভাবি না। ভাবি আমরা বলেন? 70 বছরের মধ্যে 10 বছরও ভাবি না, কিন্তু ভাবা উচিত আমাদের। তার কারণ প্রিয় ভাই, মনে রাখবেন, এই পৃথিবীর মধ্যে যদি কেউ হায়াতে থাকতো, তাহলে 1 নাম্বারে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত থাকতো। আল্লাহর রাসূল যেহেতু জীবিত নাই, তিনি যেহেতু 63 বছরের পরে আর থাকতে পারেন নাই, তাহলে আপনি আর আমি, আমরা কেউ এই পৃথিবীতে থাকতে পারবো না। এটাই বাস্তবতা, এটাই চিরসত্য। ইন্তেকাল যেহেতু করতে হবেই, বাকি হায়াত আর কতদিন আছে? বাকি জীবনটা না হয় আল্লাহর জন্য সফর্দ করলাম, আল্লাহর রাস্তায়। পারা যাবে তো ইনশাআল্লাহ? আর কখনো বলবেন যে আমার এই সমস্যা, আমার দিয়ে ভালো মসজিদ কাটেই না, এই বিপদে আছি। যে হাদিস বললাম, এই হাদিস অনুযায়ী আমাদের এখানে কেউ দুঃখী নাই। আল্লাহ আমাদেরকে ভালো রাখছেন প্রত্যেককে। এবার আসেন, সুখের কথা তো শুনলেন, এবার দুঃখের কথা শুনেন। দুঃখী কে, কোন ব্যক্তি? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের মাঝে সব থেকে হতভাগা হলো ওই ব্যক্তি, যে ব্যক্তি রয়েছে একজন আলমারআতুস সু, বদকার স্ত্রী, খারাপ স্ত্রী, ফজরের পর ঝগড়া আরম্ভ করে দেয়, এশার পরও ঝগড়া চলে, রাতে ঘুমাইতে যায় তখনও ঝগড়া, সকালবেলা ঘুম থেকে ওঠে তখনও ঝগড়া। এই ব্যক্তি হলো হতভাগা, এই ব্যক্তি হলো দুর্ভাগা। 2 নাম্বার, আল জারুস সু, ওই ব্যক্তি যার প্রতিবেশী খারাপ, তারও কপাল খারাপ, সেও দুর্ভাগা। 3 নাম্বার, আল মাসকানুস সু, ওই ব্যক্তি যার বাসা খারাপ, বাসা বাড়ি খারাপ, ঘর খারাপ। অথবা অন্য জায়গায় আছে আল মাসকানু দাইয়িক, তিরমিজির রাওয়ায়াতের মধ্যে, যেই ব্যক্তির সংকীর্ণ ঘর, ছোট একটা ঘর, ঘরের মধ্যে
জায়গা কম, বাল বাচ্চা সবাই নিয়ে থাকতে পারে না, এই ব্যক্তির ব্যাপারেও দুর্ভাগ্যের কথা বলা হয়েছে। 4 নাম্বার বিষয়, ওই সমস্ত ব্যক্তি যাদের বাহন নাই তথা আলমাল কাবুসু, যাদের রাস্তা খারাপ, যাতায়াতের চলাচলের রাস্তা খারাপ, তাদেরও দুর্ভাগ্য। চরের মানুষরে খোঁজ নিয়ে দেখবেন, তাদের একটাই আফসোস যে তাদের রাস্তাঘাট ভালো না, নদী পার হয়ে যাইতে হয়। মা যদি কোনো মেয়ে যদি গর্ভবতী হয়ে যায়, তাহলে ওই মা এবং মেয়েকে নিয়ে অনেক সময় নৌকা পাড়ি দিয়ে আস্তে আস্তে নৌকার মধ্যে গর্ভপাত হয়ে যায়। অনেক মানুষ নৌকাতে ইন্তেকাল করে। আমার কথা বুঝতেছেন তো? দুর্ভাগা কারা? যার আলমারআতুসসু, স্ত্রী খারাপ, আল মাসকানুসসু, বাসা ছোট, আল মারকাবুদ্দাইয়িক, রাস্তা সংকীর্ণ তথা রাস্তা চলাচলের রাস্তা নাই, আরেকটা হলো কি আল জারুসসু, এবং প্রতিবেশী খারাপ। এই 4টা জিনিস যার ঠিকঠাক নাই, সেই ব্যক্তি হলো দুর্ভাগা। তার মতো দুর্ভাগা আর কেউ নাই আল্লাহ রসুলের হাদিস অনুযায়ী। কথা তো বাইরে যাইতেছে না। এবার মা বোনেরা শুনেন, যারা আমার আলোচনা শুনতেছেন, একটা পুরুষ সে একটা নারীর জন্য সবথেকে বড় রহমতের জায়গা, সবথেকে বড় রহমত স্বরূপ। একটা মেয়ে তার বাবার বাড়িতে নির্দিষ্ট একটা সময়ের পরে বোঝা হয়ে যায়, কিন্তু একটা স্বামীর কাছে তার স্ত্রী, যদি স্ত্রী ভালো হয়, নেককার হয়, কোশ্চিন কালেও বোঝা হয় না। চাই কালো হোক, ধলা হোক, খাটো হোক আর লম্বা হোক, ঠিক কিনা বলেন? একটা মেয়ে তার বাবার বাড়িতে নির্দিষ্ট একটা সময় অতিবাহিত হয়ে যাওয়ার পরে সে বোঝা হয়, বোঝা। ঠিক টাইমে বিবাহ না দিতে পারলে বাবা পেরেশান, অথবা বিবাহ হয়েছে, ডিভোর্স হয়ে গেছে, যদি বাবার বাড়িতে ওই মেয়েটা আবার চলে আসে, তাহলে বাবা মায় দুইজনেই পেরেশান হয়ে যায়। অনেক সময় খারাপ শব্দ বইলা বকাঝকা করে, কপাল পরা, এই সেই এটা সেটা বলতে থাকে, ঠিক কিনা বলেন? কিন্তু একটা স্বামী স্ত্রী যেই অবস্থাতেই থাকুক, সুস্থ থাকুক, অসুস্থ থাকুক, কালো হোক, ফর্সা হোক, বেটে হোক আর লম্বা হোক, হয়তোবা হতে পারে তার জীবনে দ্বিতীয় চয়েস হিসেবে কারোরে বিবাহ করছে, কিন্তু পারতে সত্ত্বে কোনো স্বামী কোনো স্ত্রীর ডিভোর্স দেয় না, ছেড়ে দেয় না। এটা বাস্তবতা, আপনি মানেন আর না মানেন। আমাদের কোরআন হাদিস পড়লে একটা বিষয় বুঝে আসে। এক কথা আছে হাদিসের মধ্যে যে জাহান্নামে বেশি মহিলা লোক যাইবে, মেয়েরা যাইবে। প্রশ্ন হলো, কেন মহিলারা বেশি জাহান্নামে যাইবে? এদের 1 নাম্বার অভ্যাস, এরা হইল নাশুকর গুজার। এদের কৃতজ্ঞতা নাই মোটেও। কেমন নাই? প্রত্যেক ঘরের মহিলা, হার ঘরের মধ্যে প্রত্যেক ঘরের মহিলাদের একটা বক্তব্য যে আপনার ফ্যামিলিতে আইসা সুখ পাইলাম না, খাটতে খাটতে আমার জীবনটা শেষ হয়ে গেল। বাস্তব নাকি অবাস্তব বলতেছি? মা বোনদেরকে বলতেছি, রাগ করবেন না। এই অভ্যাস যাদের থাকে তারা অভ্যাসটা পরিবর্তন করবেন। কাউকে রাগ করানো বা কারোরে কারোর সাথে খারাপ সম্পর্ক করা কি আমাদের উদ্দেশ্য থাকে? কোশ্চিন কালেও না। একটা চরিত্র খারাপ থাকলে ওই খারাপ চরিত্র থেকে ফিরানো আমাদের উদ্দেশ্য থাকে। বড়রা এক কথা বলেন যে পাপকে ঘৃণা করো, পাপীকে নয়। আমরা পাপকে ঘৃণা করি। স্বামীর শুকরগুজার না হওয়া এটা একটা পাপ।